এবার ব্যালন ডিওর রেসে সবার উপরে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের হয় অবিশ্বাস্য পারফরমেন্স, একই সঙ্গে দলীয় সাফল্য, সবকিছু তাকে সবার উপরে রেখেছে। দ্বিতীয় স্থানে রয়েছেন বেলিংহাম, যিনিও রিয়াল মাদ্রিদে খেলছেন, এই মুহূর্তে তিনি ইংল্যান্ডের হয় ইউরো মাতাচ্ছেন। তৃতীয় স্থানে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, যিনি পিএসজির হয়ে ভালো পারফর্ম করেছেন, যদিও দলীয় সাফল্যটা ওরকমভাবে আসেনি। এখন তিনি ফ্রান্সের হয়ে মাঠ মাতাচ্ছেন। এই তিনজন প্লেয়ারকে আসলে টপ 3-তে রাখা হচ্ছে। এই তিনজন প্লেয়ারের মধ্যে ভিনিসিয়াস জুনিয়র যেহেতু সবার উপরে রয়েছে, স্বাভাবিকভাবেই এবার জাতীয় দলে তার যে পারফরমেন্স সেটাও কিছুটা হলেও ম্যাটার করতে পারে। যদি ভিনিসিয়াস জুনিয়র এই জাতীয় দলের হয় ভালো পারফর্ম করেন, যদি শিরোপা জিতেন বা যদি ব্যক্তিগতভাবে অনেক গোল করতে পারেন, তাহলে সেটা তার ব্যালন ডিওরের জয়ের যে রেস সেখানটাকে অনেকটা এগিয়ে রাখবে। তো সেই ভিনিসিয়াস জুনিয়রের সামনে আজকে সুযোগ এসেছিল হ্যাট্রিকের। যদি তিনি কোপা আমেরিকায় টপ স্কোরার হতে পারেন, কোপা আমেরিকার সেরা খেলোয়াড় হতে পারেন, সেটা কিন্তু এই ব্যালন ডিওরের যে রেস সেখানটা বড় প্রভাব ফেলবে। তো এই জায়গাতে ভিনিসিয়াস জুনিয়র ভালোভাবে রয়েছেন, মানে এই যে প্রতিযোগিতাটা টপ স্কোরার হওয়া বা সেরা খেলোয়াড় হওয়া, সেখানে ভিনিসিয়াস জুনিয়র ভালোভাবে রয়েছেন, কারণ তিনি প্রথম ম্যাচটা খারাপ করলেও দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করেছেন এবং একই সঙ্গে দারুণ পারফরমেন্স করেছেন। তো এরকমটা যদি অব্যাহত থাকে তাহলে তিনি কোপা আমেরিকার সেরা খেলোয়াড় হয়ে যেতে পারেন। একই সঙ্গে যদি গোলের ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে তিনি টপ স্কোরার হতে পারেন। তবে আজকের ম্যাচে সুযোগ ছিল তাকে টপ স্কোরারের আসনে বসার। ইতিমধ্যেই কোপা আমেরিকা যারা টপ স্কোরারের রেসে যুক্ত হয়েছে তাদের মধ্যে ভিনিসিয়াস জুনিয়র ছাড়া বাকি হচ্ছেন 4 জন। সেই 4 জন এবং ভিনিসিয়াস জুনিয়র প্রত্যেকের গোল হচ্ছে 2টা করে। তো আজকে যদি ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি একটা নিতেন, 2টা পেনাল্টি পেয়েছে ব্রাজিল, সেখান থেকে যদি একটা পেনাল্টিও তিনি নিতেন এবং গোল করতেন, তাহলে কিন্তু তিনি 3টা গোল পেয়ে যেতেন এবং 3টা গোল হলে তিনি এককভাবে টপ স্কোরারের যে আসন সেখানে বসে যেতেন। কিন্তু লুকাস পাকুয়েতার কারণে আসলে সেটা হয়নি।